বান্দরবান ট্যুরের সেকেন্ড পার্ট নিয়ে চলে আসলাম। আমরা খাওয়া দাওয়া শেষ করেই চলে যাচ্ছি এবার নীলাচলের দিকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। অনেক দিন পর আরেকটা বড় ভিডিও নিয়ে চলে আসলাম। এতদিন আসলে অনেকটাই ব্যস্ত ছিলাম, তাই ভিডিওগুলো আসলে এডিট করে দেওয়াটা একদমই পসিবল ছিল না। এই তো আমরা অনেকটাই কাছাকাছি চলে এসেছি নীলাচলের। এখানে আমরা গাড়ি পার্ক করার জন্য অনেকক্ষণ আমাদের আসলে টাইম স্পেন্ড করতে হয়েছে, যেহেতু অনেক বেশি এখানে ভিড় থাকে বাইরে, তাই গাড়ি পার্ক করে আমরা ভিতরে ঢুকলাম। এখানে ঢুকতে তো আসলে টিকিট করেই ঢুকতে হয়। তারপর ঢুকে গেলাম বাচ্চাদেরকে নিয়ে। ওরা তো খুবই এনজয় করছিল, অনেক বেশি খুশি ছিল যে ঘুরতে এসেছে এত সুন্দর একটা জায়গায়। নীলাচল আসলে অনেকবারই আসা হয়েছে, তবে এতটা সময় নিয়ে ঘোরা হয়নি আমাদের তেমন। এবার দেখুন এদিকে ভিউটা এত সুন্দর লাগছিল। দূর থেকে যেন মনে হচ্ছিল একদমই কুয়াশা একটা ঘেরা অঞ্চল, আর মাঝখানে হচ্ছে রোদ। এত সুন্দর লাগছিল। যেহেতু আমরা বিকেলের টাইমেই এসেছিলাম, খাওয়া দাওয়া সেরে আমরা কিছুক্ষণ ওয়েট করেই এখানে রওনা করে দিয়েছিলাম। দেখুন একবার ভিউটা, পাহাড় আর রোদে যেন মিলেমিশে এক হয়ে গেছে। কিছু ছবিও তুললাম আমরা এখানে। দেখুন এবার ভিউটা পিছনের, খুবই সুন্দর ছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহর এত সুন্দর সৃষ্টি, আসলে সেটা বলে প্রকাশ করা যাবে না। আমরা যতই শুকরিয়া করি না কেন অনেক কম হয়ে যাবে। সবাই আসলে এত এত ছবি উঠিয়েছি, এত এত ভিডিও করেছি যে মোবাইলে একদম স্পেসই শেষ হয়ে গেছিল। এত বেশি আমরা মজা করেছিলাম, আর ভিডিওগুলো এত বেশি পরিমাণে ভিডিও ক্লিপ নিয়েছি। আর ভিউগুলো দেখুন এতটাই সুন্দর, এতটাই সুন্দর, আসলে বলে শেষ করা যাবে না। এই তো আমরা সামনে হাঁটতে হাঁটতে এখন ভিতরের দিকে যাচ্ছিলাম। ভিতরের স্পটগুলোতে একটু ঘোরাঘুরি করব। আসলে লং টাইম নিয়ে এখানে হাঁটতে হয়, তাই ওভাবে যারা যাবেন, যারা নতুন যাবেন তারা কিন্তু প্রিপারেশন নিয়ে যাবেন। ক্যাটস পরে গেলে আসলে সব থেকে বেশি ভালো হয়। এখানে আসলে উঁচু জায়গা, যেহেতু এই ধরনের জায়গাগুলোতে ক্যাটস পরে গিয়ে ট্রাভেল করতে আসলে অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবেন। নর্মালি দেখা যায় এমনি শু পরে আসলে এখানে আসলে অনেক বেশি কষ্ট হয় হাঁটতে। বিকাল হতে হতে একদম নীলাচলে জমজমাট হয়ে ওঠে, অনেক বেশি গ্যাদারিং হয়ে যায়। আমরা যখন ঢুকেছিলাম তখন অনেকটাই হালকা ছিল, আস্তে আস্তে অনেক অনেক গ্যাদারিং হয়ে গেছিলো। বাচ্চারা এখানে অনেকক্ষণ খেলাধুলা করলো, ওদেরকে একদমই নামানো যাচ্ছিল না। একজনের পর একজন উঠে যেন এখানে থেকেই যাবে এমন একটা অবস্থা। অনেক জোর জবরদস্তি করে আসলে ওখান থেকে নিয়ে আসা। তারপর আমরা একটু ভিতরের দিকে যাচ্ছিলাম, যেহেতু আমরা একটু ফুচকা খাবো এখানে। ফুচকা চটপটি যা যা ছিল সবগুলোই আসলে ট্রাই করা হয়ে গেছে আমাদের। এই যে দেখুন এই দুষ্টু বাচ্চার অবস্থা, ও তো খুবই মাশাআল্লাহ অনেক বেশি পরিমাণে এক্সাইটেড ছিল। এখানে কিছু টুকটাক শপ আছে, ভুলেও কিন্তু এখান থেকে শপিং করতে যাবেন না। এক ধরনের ডাকাতি শুরু করে দিয়েছে এখানে, এত পরিমাণে দাম রাখে ওরা। আসলে বাইরের শপগুলো থেকে এখানে ভিতরের শপগুলোতে অনেক পরিমাণে দাম বলে, যেগুলো আসলে আপনারা কোয়ালিটি অনুযায়ী অতটা ভালো পাবেন না। তাই আমি সাজেস্ট করব এখানে ভিতর থেকে কখনো শপিং করতেই যাবেন না। এই তো আমরা এবার আরেকটা স্পটে চলে যাচ্ছি এদিকে, যেহেতু সবাই যাচ্ছে দেখলাম। ওয়েদারটা আসলে আস্তে আস্তে একদমই ঠান্ডা হয়ে যাচ্ছিল। এখানে যখন আমরা বসেছিলাম একদমই হিম হাওয়া চলছিল, অনেকটাই ঠান্ডা পড়ছিল। এদিকের ভিউটা একবার দেখুন, এত সুন্দর এত সুন্দর। আসলে যে জায়গাটা অনেক বেশি সুন্দর, ওই জায়গাটাতেই অনেক বেশি পরিমাণে গ্যাদারিং দেখছিলাম। আর মাশাআল্লাহ এত ভালো লাগছিল, ওয়েদারটাও একদম ঠান্ডা ঠান্ডা একটা অনুভূতি দিচ্ছিল, তাই অনেক বেশি ভালো লাগছিল। বসে বসে অনেকগুলোই ভিডিও নিয়েছিলাম এখান থেকে, অনেকক্ষণ বসেছিলাম এখানে। আসলে উঠতে ইচ্ছে করছিল না, এত ভালো লাগছিল। ওই সাইড থেকে উঠে এখন আমরা আরেকটা স্পটে উপরে উঠে গেলাম, যেখানে দেখলাম বাচ্চাদের কিছু প্লে জোন আছে এখানে। ওখানে বাচ্চারা খেলার জন্য একদমই অস্থির হয়ে গেছিলো। এই তো দেখুন আমার বাচ্চাদেরকে এখানে তুলে দিয়েছি, ওরা একদমই লাফালাফি করছিল, তবে আমার ছোট বাচ্চাটা একটু ভয় পাচ্ছিল, তাই ওকে নিয়ে আসলাম নিচে। যেহেতু অনেক বেশি কান্না করছিল, তাই এখানে ঘোড়াতে বসিয়ে দিলাম ওকে। আর বড় বাচ্চা তো মাশাআল্লাহ ও অনেক বেশি এনজয় করছিল। মাশাআল্লাহ আমার ছেলেটা যেখানেই যায় না কেন সহজেই মানিয়ে নিতে পারে। সবাই দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য।
এখন অনেকক্ষণ লাফালাফি করার পরে তারা শান্ত হচ্ছিল না। আমরা বসেই ছিলাম তাদের জন্য ওয়েট করতে করতে। কোনোভাবেই সে ওখান থেকে নামানোই যাচ্ছিল না, ওখান থেকে একদমই নামতে চাচ্ছিল না। যাই হোক, শেষমেশ এবার আমরা ব্যাক করছিলাম। গাড়িতে আসলে লম্বা লাইন দিয়ে আছে, এতটাই ভিড় ছিল রোডটাতে। এই তো দেখুন, এবার আমরা একদমই বান্দরবনের মেইন রোডে চলে এসেছি। যাওয়ার সময়ই আমরা প্ল্যান করলাম যে আমার ছোটো ফুপ্পির বাড়িতে হয়ে একটু ঘুরে যাব, যেহেতু ওনার বাড়ি হচ্ছে পটিয়ার শ্বশুরবাড়িতে, ওখানেই আমরা ঘুরে যাব। তাই যেই কথা সেই কাজ, একটু সামনে গিয়েই একটা চায়ের দোকান আছে যেখানে আমরা যাওয়ার সময় খেয়েছিলাম, ওখানে আবার নেমেছি আমরা সেই চাটা খাওয়ার জন্য। এতটাই মজা ছিল চাটা, আসলে মিস করতে চাচ্ছিলাম না। ওখান থেকে অনেকগুলো জিনিসও নিয়ে নিলাম আমরা, যে শনপাপড়ি, যেগুলো ছোটোবেলায় অনেক খেয়েছি আমরা, সেই স্বাদটাই এই শনপাপড়িতে একদমই পেয়ে গিয়েছি। তাই আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, তাই একদম এক বয়াম নিয়ে ফেলেছি বেশি করে খাওয়ার জন্য। এই তো দেখুন, আমার বাচ্চারা ওরা অনেক বেশি ক্ষুধার্ত ছিল, নাস্তা করলো। এই দেখুন, এবার ফুপ্পির বাসায় চলে এসেছি। ফুপ্পি তো একদমই নাছোড়বান্দা, নাস্তা টাস্তা দিয়ে অবস্থা একদমই খারাপ। নাস্তা খাওয়ার পরপরই আমাদেরকে আধা ঘন্টার মধ্যে ভাত দিয়ে দিল, কারণ আমরা যেহেতু টাউনে ব্যাক করব। অনেক বেশি ছটপট করছিল, বাচ্চারাও অনেক বেশি টায়ার্ড ছিল, তাই চলে যাবে বলছিল। সেই কারণে ফুপ্পি অনেক তাড়াতাড়ি একদম ঝটপট অনেক বেশি আয়োজন করে ফেলেছে। এই তো আমাদের ব্লগটা একদমই শেষের দিকে। সবাই ভালো থাকবেন। আল্লাহ।